এই 24 সালে আন্দোলন হলো, আপনারা আন্দোলনে শরীক ছিলেন। মনে রাখতে হবে, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের প্রথম ভূমিকা ছিল। পরবর্তীতে এই আন্দোলন শুধু ছাত্র ছিল না, এদেশের আপামর জনসাধারণ, পুরুষ মহিলা, শ্রমিক, কুলি, মজদুর, তাঁতি, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র সহ সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছে। আমরা মাঠে থেকে সশরীরে নেতৃত্ব দিয়েছি, এই শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা আবার স্বাধীনতা পেলাম, কিন্তু আমরা কি দেখলাম? যেই কারণে মানুষ স্বাধীন করেছে দেশ, যেই কারণে মানুষ জীবন দিয়েছে, কিন্তু আমরা দেখলাম সেই স্বৈরাচার খুনি শেখ হাসিনা বিদায়ের পরে আবার জুলুম, আবার অত্যাচার, আবারও অবিচার, আবারও আগুন, আবারও খুন, আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি। না, এই কারণেই আবু সাইদ রক্ত দেয় নেই, এই কারণেই মুগ্ধ রক্ত দেয় নেই, এই কারণে আমাদের হাজারো সংগঠনের ছেলেরা জীবন দেয় নাই, এই কারণে এদেশের মানুষ বন্ধ হয় নাই, এই কারণে এদেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নাই। আমরা আগুন সন্ত্রাস বন্ধ করতে চাই, আমরা জুলুম বন্ধ করতে চাই। একটা চিহ্নিত মহল সুযোগ সন্ধানী, তারা আবারও সমস্ত ঘাটগুলিকে দখলে নিয়েছে, সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখলে নিয়েছে। না, দখলদারদেরকে আমরা দেখতে চাই না, খুনিদেরকে আর দেখতে চাই না, জালেমদের আর দেখতে চাই না। যারা 52 বছর ক্ষমতায় বসে জুলুম অত্যাচার করেছে, দ্বিতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা চাই এদেশের মানুষ মুক্তি হবে, শান্তি পাবে। এদেশের মালিক জনগণ, জনগণের সাথে সেই মালিকানা আচরণ করা হবে, জনগণের সাথে ভদ্র ব্যবহার করা হবে, জনগণকে শ্রদ্ধা করা হবে, সম্মান দেওয়া হবে। কিন্তু দেখা যায় কোনো অফিসের মধ্যে কোনো জনগণ যদি ঢুকে, মনে হয় যেন মানুষ আসে নাই, জানোয়ার এসছে। জানোয়ারকে যেইভাবে স্নেহ করে, একটা কুকুরকে ওদের বিছানায় উঠায়, একটা কুকুরকে আদর করে, একটা কুকুর করে নিজের হাতে খাওয়িয়ে দেয়, আর মানুষ আশরাফুল মাখলুকাতকে প্রতি ওদের কোনো শ্রদ্ধা নাই, সম্মান নাই, স্নেহ নাই, মমতা নাই, ভালোবাসা নাই। এর কারণে দেশ স্বাধীন হয়নি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ফতে মক্কার দিন ঘোষণা দিয়েছিলেন, আজকে কে আমির, কে মামুর, কে সাদা, কে কালো, কে কুরাইশ, কে নন কুরাইশ, কে গোলাম, কে মালিক, এর কোনো ভেদাভেদ থাকবে না। সবাই আশরাফুল মাখলুকাত মানুষ, সবার অধিকার সমান থাকবে। কে দল করে, কে দল করে না, কি আমার দল করে, কি অন্য দল করে, কে কালো আর কে সুন্দর, কে বড়লোক, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, না, এরকম ভেদাভেদ আমরা চাই না। কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, এই ধর্মীয় বৈষম্যতা আমরা চাই না। এদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে। আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আর স্বাধীনতা এবং জুলুম নির্যাতনের ব্যাপারে একমাত্র গ্রান্তি দিতে পারে ইসলাম। ইসলামের বাহিরে কোনো নীতি আদর্শ সাম্যতা স্থাপন করতে পারে না, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে না। কাজে আসুন, আমাদের কর্ম শেষ নয়, আমাদের কর্ম এখনো অনেক বাকি আছে।